সাংবাদিক সম্মেলনে ওনাদের যে লিখিত বক্তব্যগুলো পাঠ করেছেন এবং যেগুলো ওনারা বলেছেন, এগুলো প্রচুর মিথ্যা তথ্যে ভরপুর ছিল। যদি আপনারা এই বিষয়টায় বাড়াবাড়ি করেন যে না কোনোভাবে ছাড় দিব না, তাহলে ওনারাও তো এই দাবি তুলতে পারে যে যদি আপনারা আমাদের সাদ সাহেবকে আসতে না দেন, তাহলে আমরা আপনাদের ইব্রাহিম দেওলা সাহেবকে আসতে দিব না, আহমদ লাট সাহেবকে আসতে দিব না। মেহনত নিয়ে চলছি, একটা মেহনতের প্রতিনিধিত্ব করছি, সেহেতু আমার জায়গা থেকে এই কথার দায়িত্ব আখলাক টেলিভিশনের না, ইউসুফ মাহমুদেরও না। এই কথার পূর্ণ দায়িত্ব আমি নিয়ে বলছি যে এটার দায়িত্ব আমার। এটা মাওলানা ইউসুফ মাহমুদের মতো কথা বলা শেখেন, এইভাবে করে আপনারা আগে বাড়েন, ইনশাআল্লাহ দেখেন মিল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি, এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব 1 ডিসেম্বর 2018-তে ইজতেমার ময়দানে যে ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে গতকালকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে এটার বিচার চেয়ে তার উপরই পর্যালোচনা অনুষ্ঠান। আলোচক রয়েছেন হজরত মাওলানা মুফতি সফিউল্লাহ মাক্কি হাফিজাহুল্লাহ, যিনি মুগদা কেন্দ্রীয় মসজিদের খতিব ও মারকাজুস সুফা আল ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও প্রিন্সিপালও বটে। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, আমরা মোটেই সময় ওয়েস্ট করব না, মূল পর্বেই ঢুকে পড়ি। বিষয়টা হলো, আপনি জেনে থাকবেন গতকালকে শুরাই নিজামের ওলামাই কারাম সংবাদ সম্মেলন করেছেন এবং তাদের দাবি ছিল যে 2018 সালের 1 ডিসেম্বর ইজতেমার ময়দানে যে অঘটন ঘটেছে, অর্থাৎ যারা দুষ্কৃতকারী এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এতাআত অংশের বহু ভাইয়েরা নেটে প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং এটার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছেন। আবার শুরাই নিজামের পক্ষের আলেমোলামারা বা অনুসারীরা পক্ষে কিছু বলছেন। আবার মিড লেভেল থেকেও আমরা বেশ কিছু লেখা দেখতেছি যারা আসলে এই দ্বন্দ্বকে আর উস্কে দিতে চান না, অথবা এই দ্বন্দ্বকে আর সামনে আগাতে চান না, তারা সমাধান কল্পে কথা বলতে চান। এক্ষেত্রে আপনি এতাআত অংশের একজন উল্লেখযোগ্য আলেম হিসেবে আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে বিচার চাওয়াটা, এইটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? যদিও আপনি আগে নিজেও বিচার চেয়েছেন এবং আপনি বিচার চাওয়ারই পক্ষে, ওইটা আমি জানি বিধায় বললাম, তো বিচার চাওয়াটা কোন দৃষ্টিতে দেখেন, সংবাদ সম্মেলনটা কোন দৃষ্টিতে দেখেন, এবং পক্ষে বিপক্ষে আলোচনা পর্যালোচনা এগুলোকে আপনি কোন দৃষ্টিতে দেখেন, যদি আপনি একটু বিশ্লেষণ করতেন। জি মোহতারাম, আপনি বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে পুরো পৃথিবী এই মুহূর্তে উত্তপ্ত আছে। বাংলাদেশ নয় শুধু, পুরো পৃথিবীর মুসলমানরা, বিশেষ করে আমাদের বাংলাদেশের পরিস্থিতি গত কিছুদিন থেকে আমাদের ধারণার চেয়ে বেশি একটা কঠিন অবস্থা অতিক্রম করছে, একটা অবশ্যই। অপছন্দনীয় অবস্থা বিরাজ করছে। জি। এই মুহূর্তে আসলে আমাদের সকলকে অত্যন্ত বিচক্ষণতার সাথে দূরদর্শী হয়ে আমাদের প্রত্যেকটা কথা বলা উচিত, প্রত্যেকটা কদম রাখা উচিত, এবং আমাদেরকে প্রতিটা পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া উচিত। আমি সেদিনও বলেছিলাম, আজকেও বলছি যে আপনি দেখেন যে বাংলাদেশের মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য কাফের মুশরিকরা বিভিন্ন ধর্ম থেকে একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে আমি বারবার বলেছি, লাইভে বলেছি, আমার জুমার বয়ানে বলেছি, তাফসীরে বলেছি যে ইসলাম ও মুসলমানকে রক্ষার জন্য, ইসলাম ও মুসলমান, বিশেষ করে মুসলমানদের জানমাল রক্ষার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। জি। আর যখন আপনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলবেন, তখন প্রথমে আপনাকে শান্তভাবে একটা বিষয় চিন্তা করতে হবে, শান্তভাবে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। যদি আপনি প্রথমে রেগে যান এবং আপনি প্রথমে গুস্সার হালতে থেকেই প্রতিবাদ করার চেষ্টা করেন অথবা তর্ক বিতর্কে জড়ান, যে কোনো বিষয়ে যখন গুস্সার হালতে থাকে তখন কিন্তু সমস্যাটার সমাধান হয় না। উত্তেজিত হয়ে যদি আপনি আমাকে 10 কথা বলেন, বলে দিতে পারবেন, আমি উত্তেজিত হয়ে 10 কথা বলে দিতে পারবো, কিন্তু এতে উত্তেজনা কমবে না, বরং আরো বেশি বাড়বে। যেটা ছোট ছিল সেটা আরো বড় হয়ে যাবে। যদি আপনি একটা বিষয়ের সমাধান চান, যে আমি উম্মতের ঐক্যের স্বার্থে আমি একটু সমাধানের দিকে আগাইতে চাই, তাইলে চিন্তা ভাবনা একদিকে হবে, একরকম হবে, তাইলে কর্ম পরিকল্পনা একরকম হবে। আর যদি আপনি চান যে যে কোনো মূল্যে আমি জিততে চাই, আমাকে জিততেই হবে, আর প্রতিপক্ষকে আমি হারাতে চাই, প্রতিপক্ষকে যে কোনো মূল্যে আমি হারাতেই চাই,
তাইলে তো দেশ অথবা পরিস্থিতি কারবালার দিকে যাবে। এই জন্য উত্তেজনা আর উত্তেজিত অবস্থায় কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। যেগুলো হচ্ছে সাংবাদিক সম্মেলন বা যেগুলোই বলেন, এবং গত নভেম্বর মাস জুড়ে যেগুলো হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনের পরে এই পক্ষের সাথীরা সাংবাদিক সম্মেলন করেছে, ওই পক্ষের সাথীরা সাংবাদিক সম্মেলন করেছে। আর সাংবাদিক সম্মেলন বা আমাদের যে সোহরাওয়ার্দী উদ্যান বা যে কোনো সম্মেলনের যে বক্তারা, তাদের বক্তব্যগুলো আপনি নেটে যেহেতু আছে আপনি শুনে থাকবেন, এগুলো সবাই উত্তেজিত এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন। এগুলো কোনো সমাধানের রাস্তা না। এরকম উত্তেজনায় তো হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো। তাহলে আগুন তো আরো উত্তপ্ত হবে, যেটা অনেকে জানতো না। যেখানে অনেকের গোস্বা হয়তো দুর্বল হয়ে গেছিল, অনেকের গোস্বা ঠান্ডা হয়ে গেছিল, অনেকে সমাধানের দিকে আসতেছিল, কিন্তু আবার নতুন করে সেই জিনিসগুলো সবার মধ্যে জেগে উঠতেছে। অনেকদিন আগে কেউ আপনার উপরে হামলা করেছিল, সেটা হয়তো অনেকে ভুলেই বসছিল যে পৃথিবীতে কত কিছুই হয়, আবার ভুলে যাই, মিলে ঝুলে চলার চেষ্টা করতেছিল। কিন্তু নতুন ভাবে আবার যদি আপনি সেগুলোকে মনে করানোর চেষ্টা করেন, তাহলে তো সমাধান খুঁজতেছেন না। এই জন্য সমাধানের দিকে যেতে হবে। এবং আমি আপনাকে অত্যন্ত আশার বাণী শোনাচ্ছি যে আমি যেরকম সমাধান চাচ্ছি, ইউসুফ মাহমুদী সাহেব যেরকম সমাধান চাচ্ছে, একসময় তো আলোচনা করতে করতে আমার মনে হইতেছিল যে মনে হয় আমরা কয়েকজনই শুধু চাইতেছি, কিন্তু আশার বাণী হলো যে এরকম ওলামায়ে কেরামের সংখ্যা আরো অনেক আছে, যারা আলহামদুলিল্লাহ। সমাধানের দিকে যেতে চায়। তারা বাড়াবাড়ি চায় না। মহতারাম, পরিস্থিতি আপনি যে আশার বাণী শুনাইলেন, আমি যদি বলি কাসামাম বিল্লাহ তাহলে মিথ্যা হবে না। আপনার এই কথা শোনার পরে আমার এই মুহূর্তেও মানে রক্তের মধ্যে একটা শিহরণ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, যেমন স্পেসিফিকলি পার্সোনালি আমার সাথে অনেক কথা হয়, আপনার সাথে অনেক কথা হয়, অনেকেই আমরা কম বেশ জানি। তো এইটা কি অফিসিয়ালি, মানে এটা কি নেটে আছে, এরকম কোনো ডকুমেন্ট কি আপনি দেখাইতে পারবেন, বা এরকম কি কোনো কথা আপনি হাজির করতে পারবেন যে হ্যাঁ আসলেই অনেক মানুষেরা চায়, যেটা আমরা চাই এটা আরো অনেক মানুষ চায়? এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে আমরা পার্সোনাল আলোচনা করার সময় অন্য কাউকে সামনে নিয়ে আসাটা, এটা কেমন হবে, উনিও পছন্দ করবেন কিনা। কিন্তু আজকে আমার কাছে ফেসবুকের একটা পোস্ট, যদি আমি আপনার সাথে, আপনি যেহেতু বলেছেন সেই হিসেবে আমি যদি সামনে আনি, আমাদের একজন বেশ পরিচিত আলেম মাওলানা সালাউদ্দিন মাসুদ সাহেব, ওনার একটা পোস্ট দেখলাম যে উনি কিন্তু নিজেকে বলছে যে মহতারাম, কট্টরপন্থী আপনাকে আলমী সুরা। আপনাকে একটু থামাই। মৌলানা সালাউদ্দিন মাসুদ হজরত সম্পর্কে আমি যতদূর জানি, উনি একজন কওমি আলেম হুম, এবং উনি মানে রীতিমতো সুরার সাথী, যেমন আমিও সুরার সাথী। তো সেই ক্ষেত্রে আপনি ওনার পোস্ট কিভাবে মানে ডকুমেন্ট হিসেবে দিচ্ছেন, বা এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন, একটু ব্যাখ্যা করলে ভালো হয়। জি বলবেন। না, আসলে আমি শুরু থেকে বলে আসছি যে আমি শূরাপন্থী আর নিজামুদ্দিন পন্থী আলেমদেরকে কখনোই বিভক্ত করিনি। আলহামদুলিল্লাহ। কিন্তু কাজের খাতিরে দেখা যাচ্ছে আপনিও একদিকে হয়ে কাজ করছেন, আপনার জেহেন থেকে, আপনার সমঝ থেকে। আমি একদিক থেকে কাজ করছি, এবং আমি কখনোই, আমি যেটা কাজ করছি শুধু এটাই হক, অন্যরা যেটা করছে সেটা হক না, এটা আমি কখনোই মনে করি নাই। হয়তো কারো ইনফরমেশন কম বেশির কারণে সে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করছে। তবে সালাউদ্দিন মাসুদ সাহেব উনি আলমী শুরার পক্ষের লোক হওয়ার পরেও সব কথাই যে সেখানে উনি মানে কি বলবো আমাদের পক্ষে বলেছে বা তবলিগের পক্ষে বলেছে তা নয়। কিন্তু ওনার এই পোস্টের মধ্যে আপনার একটা ঘ্রাণ আছে যে এই যে বাড়াবাড়ি হচ্ছে, বারবার সম্মেলন হচ্ছে, ওয়াজের মাহফিলে বিভিন্ন জায়গায়, একটা স্পষ্ট বার্তা সেখানে পরিষ্কার ভাবে আছে। জি। এইটা আপনি চাইলে আমি আপনাকে শেয়ার করতে পারবো, বা আপনি চাইলে আমি সেটা পড়ে শুনাইতে পারি সরাসরি। ওনার পোস্টে উনি কি লিখছেন আমি একটুখানি পড়ে শোনাই। দেখেন, উনি সম্ভবত 12 ঘন্টা আগে পোস্টটা করেছেন। আমি জানি না কতক্ষণ পর্যন্ত ওনার এই পোস্টটা উনি রাখতে পারবেন, ডিলিট করে দিতে হয় কিনা, কিন্তু আমি আপনাকে পড়ে শোনায় দিচ্ছি, এটা একটা ডকুমেন্টস থাকবে জি। আশা করছি। জি। মাওলানা সালাউদ্দিন মাসুদ সাহেবের নিজের ফেসবুক পেজ থেকে লেখা যে আজ সাতপন্থীদের বিচার চেয়ে জুবাইরপন্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের জাতীয় মিডিয়ায় বিষয়টি এসেছে। জানি অনেকেই কথাটি নিতে পারবেন না, তবু বলি আমি অবশ্যই সাতপন্থীদের চরম বিরোধী, এটা নতুন করে বলার কিছু নেই। তবে আজ একটা বিষয় বলতে ইচ্ছে হচ্ছে যে ইদানিং মনে হচ্ছে আলেম ওলামাদের জন্য তবলিগের এই বিরোধ নিয়ে যতটুকু সম্পৃক্ত থাকা দরকার ছিল, আমার মনে হচ্ছে যে আমরা অতিরঞ্জিত করে ফেলছি না তো।
দেখেন, এই কথার দ্বারা কি বোঝা যাচ্ছে যে উনি নিজেই কিন্তু নিজের ব্যাপারে পরিষ্কার করেছেন যে আমি সাদপন্থীদের বিরোধিতাকারী। কিন্তু এরপরও উনি নিজের থেকে ওনার অনুভূতি প্রকাশ করেছেন যে যেটা আমরা করছি এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? এবং এই বিষয়টা উনি বলছেন যে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করার অনুরোধ করছি। ভারতেও সাদপন্থী এবং সুরাপন্থী লোক আছে, কিন্তু ভারতের আলেমরা এই বিরোধে এতটা জড়িয়ে পড়েনি। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে। এটা দারুল উলুম দেওবন্দের একটা স্বাভাবিক কাজ। যারা মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম ও আজমি সাহেবের সাথে একান্তে কথা বলেছেন, তারা বিষয়টি ভালো করেই বুঝে থাকবেন। ফতোয়ার জায়গা থেকে তারা ফতোয়া দিয়েছেন, কিন্তু আমরা যেভাবে সম্মেলন সমাবেশ আর ঘন ঘন সাংবাদিক সম্মেলন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, ভারতের ওলামায়ে কেরাম এর সিকি ভাগ ও এমন কর্মসূচিতে তারা নেই। এই কথার দ্বারা কিন্তু স্পষ্ট বার্তা চলেই আসছে। যদিও পোস্টটা অনেক লম্বা চূড়া, আমি হয়তো আর পড়ছি না, কিন্তু আমি আপনি আমার কাছে যে ডকুমেন্টস চেয়েছিলেন, আমি চাইলে আপনাকে এই পোস্টটা শেয়ার করে দিব, বা আপনি জাতির উদ্দেশ্যে এই পোস্টটা আমি বলবো যে আপনার আখলাক টিভিতে আপনি এটা শেয়ার দিয়ে দিতে পারেন, যদি আখলাক টেলিভিশনের কোনো আপত্তি না থাকে। জি। তাইলে সাধারণ মানুষও জানতে পারবে। কিন্তু আমি বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম যে উনি এখানে যেই কথাটুকু বলছে, যতটুকু আমি পড়ে শুনিয়েছি, আমার মনে হয় যে আমাদের ওলামায়ে কেরাম যদি শুধু এতটুকু ঠান্ডা মাথায় চিন্তা করে, এতটুকু ওনার এই বার্তাটুকু বিষয়কে নিয়ে চিন্তা করে, ওনাদের আপনাদের অর্থাৎ ওই পক্ষের ওলামাদেরই একটা বক্তব্যকে আমি সামনে নিয়ে বললাম যে এতটুকু যদি ওনারা চিন্তা করে, তাহলে তো পরিস্থিতি শান্ত হয়ে যেতে পারে। আমি কিন্তু আপনি গতকালকেও মানে আপনার সাথে আমি লাইভে ছিলাম, সেখানে আমি বলেছি যে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, কখনোই আমরা ওলামায়ে কেরামের ফতোয়ার বিরোধিতা করিনি। জি। বরং আমরা বারবার আলোচনা করেছি, বলেছি যে মাওলানা সাদ সাহেব ফতোয়ার কারণে রুজু করেছেন, প্রয়োজন হলে আবারও করবেন। এটাও আমরা বলেছি যে বাংলাদেশে মাওলানা সাদ সাহেব আসুক, প্রয়োজনে উলামায়ে কেরামের সামনে মাওলানা সাদ সাহেব আবার রুজু করবেন। তার মানে তো আমরা যদি ফতোয়া বিরোধী আন্দোলন করতাম, তাহলে তো রুজুও করতাম না আগে, আবার পুনরায় রুজু করার জন্য রাজিও থাকতাম না, জি। একমত হইতাম না যে ঠিক আছে মাওলানা সাদ সাহেবকে আসতে দেন, তাহলে আমরা ওনাকে আবার রুজু করার কথা বলবো বা উনি রুজু করবেন। তার মানে আমাদের এই বার্তা স্পষ্ট হয় যে আমরা তো ফতোয়ার বিরুদ্ধে অবস্থান নেইনি। জি। হতে পারে জি। যে কোনো মানুষ, যে লোকটা সারাদিনই কথা বলে, সে কথা বলতে গেলে এমন কোনো কথা এমন হয়ে যেতে পারে যেটা কারো দৃষ্টিতে ভুল প্রমাণিত হইতে পারে। আর যে দায়িত্ব নিয়ে তিনি কথা বলে, তার এটা উচিত যে সে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে সেটার জন্য সে রুজুও করবে। আর এই রুজু করা, ভুল হওয়া, এটা কোনো নতুন ইতিহাস নয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ লিখিত ফতোয়ার উপরে পরবর্তীতে রুজু করেছেন। কাসেম সাহেব নানতুবী রহমতুল্লাহ আলাইহ ওনার বয়ানের উপরে রুজু করেছেন। আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহ ঈদের নামাজের মধ্যে উনি ওনার পূর্বের বয়ানের ব্যাপারে রুজু করেছেন। এইভাবে ইমাম বাইহাকি পর্যন্ত অনেক উলামায়ে কেরামের নাম আমি আপনার সামনে উল্লেখ করতে পারবো, যারা তাদের নিজেদের বক্তব্য অথবা লেখনীতে কোনো ভুল ছিল সেটা পরবর্তীতে রুজু করেছেন। এটাকে আমরা কোনোভাবেই ভিন্ন দৃষ্টিতে দেখি না। হইতেই পারে কোনো এক ব্যক্তি কথা বলার ক্ষেত্রে তার দৃষ্টি, তার কৃষ্টি কালচারের ভিন্নতার কারণে আমাদের কাছে, যেহেতু এটা আলমী সাতার একটা কাজ, হিন্দুস্তানের মানুষের নজরিয়া আর আমাদের নজরিয়া আলাদা, ওনাদের ভাষা আর আমাদের ভাষা আলাদা, ওনাদের দেশের একটা বুলি, সেটা আমাদের দেশে গালি, এরকম হইতে পারে। যে কোনো কারণেই হোক, সেটা ওলামায়ে কেরামের দৃষ্টিতে আসছে যে এটা ভুল, তো উনি একবারের জন্য ওলামায়ে কেরামের ব্যাপারে মোখালেফাত করেন নাই যে না ওলামায়ে কেরাম আমার ভুল ধরবে, আমি যেটা বলছি এটার উপরেই থাকবো, আমি কখনোই এটা থেকে বের হয়ে আসবেন, এরকম কখনো হয়নি। বরং আমি স্পষ্ট ভাবে আপনাকে বলি, যখন মাওলানা সাদ সাহেবকে দারুল উলুম দেওবন্দ কিছু বিষয়ে মোতাবাজ্জু করেছেন যে আপনি এইখানে করেছেন, তো মাওলানা সাদ সাহেবের তরফ থেকে কিন্তু কিতাবের রেফারেন্স সহ, মাওলানা সাদ সাহেবের তরফ থেকে কিতাবের রেফারেন্স সহ দারুল উলুম দেওবন্দে পাঠানো হয়েছিল। ওনারা বলছে যে এই ব্যাপারে আমরা কোনো রেফারেন্স চাই না, আমরা পরিষ্কার এর ব্যাপারে রুজুনামা চাই। জি। হযরত কোনো বাক্য ব্যয় ব্যতীত রুজুনামা প্রেরণ করেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে যারা সমাধান চায় তাদের জন্য কিন্তু এটাই যথেষ্ট, কিন্তু যারা সমস্যাটা আটকে রাখতে চায়, তারা বাহানা করলে তো অনেক কিছুই বাহানা করা যায়। বাহানা করলে যে না উনি রুজু করছে, যত মানুষের সামনে উনি বয়ান করছিল অত মানুষের সামনে রুজু করে নাই, মহতারাম, সাদ সাহেবের ব্যাপারে ভুল এবং রুজু, এটা লম্বা আলোচনা। এই ব্যাপারে আমাদের এখানে অনেক আলোচনা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী অনেক আলোচনা, বাংলাদেশে তো প্রচুর আলোচনা রয়েছে। কিন্তু গতকালকে যে আলমী শুরার পক্ষ থেকে
সংবাদ সম্মেলন করা হলো, এটা তো মূলত 2018 পহেলা ডিসেম্বরের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ওইটার বিচারের পরিপ্রেক্ষিতে, তো বিচার কিন্তু আপনিও চেয়েছেন, আমাদের আকলাক টিভিতেই চেয়েছেন, আকলাক টিভির মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এখন ওনারা তো বিচার চাইছেন, তা এটার সাথে এমনি সমস্যাটা কোথায় মনে করেন? কষ্ট লাগছে কথাটা বলতে, তারপরও বলছি। সেটা হলো যে আপনি যেরকম এখন অকপটে স্বীকার করছেন, আমি অনলাইনে আপনার কাছে বলেছি যে আমিও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হোক এটা বলেছি, এবং প্রকৃত দোষী তাকে বের করা হোক, তার বিচার করা হোক। আমি এটাই আশা করেছিলাম ওনাদের সাংবাদিক সম্মেলনের আগেই আমি আপনার সাথে লাইভে বলেছি, জি। এবং সাংবাদিক সম্মেলনের পরে এখন বলতে গিয়ে একটু দুঃখ নিয়ে কথা বলতে হচ্ছে যে যেটা আমার এক্সপেকটেশন ছিল না, যেটা আমার ধারণা ছিল না, সাংবাদিক সম্মেলনে ওনাদের যে লিখিত বক্তব্যগুলো পাঠ করেছেন এবং যেগুলো ওনারা বলেছেন, এগুলো প্রচুর মিথ্যা তথ্যে ভরপুর ছিল। যদিও আমি আমি ঐক্যের স্বার্থে সেসব বিষয়ে কথা বলতে চাই না এখানে, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক ছিল, কারণ ওলামায়ে কেরাম এটা কিন্তু পানির মতো পরিষ্কার। মিডিয়াতে কিন্তু দুই পক্ষের বিষয়গুলোই আছে। সেখানে যদি মাঝখান থেকে ওলামায়ে কেরাম কথা বলতো, যেখানে মধুপুরের পীর সাহেবের মতো লোক, মুফতি আমানুল হক সাহেবের মতো লোক, শাহরিয়ার মাহমুদ সাহেবের মতো লোকেরা উপস্থিত ছিল, এখানে বাচ্চা বাচ্চা কেউ ছিল না। সেখানে অবশ্যই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ ওখানে পরিবেশন করা উচিত ছিল, এবং বিচারের দাবি করতে কিন্তু সত্য সংবাদ প্রচার করলে চলে। মহতারাম, আপনাকে একটু থামাই, কিছু মনে করবেন না প্লিজ। আপনি জানেন যে আমরা আসলে আকলাক টিভি থেকে চ্যালেঞ্জিং অবস্থায় আছি, এবং আমরা কিন্তু আসলে অনেককেই পার্সোনালি অনেক জবাব আমাদেরকে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমি ওনারা সংবাদ সম্মেলনে কি কথা বলেছেন, সেটার সত্যতা কতটুকু, আমি ওই দিকে মোটেই যেতে চাই না। আপনি যতটুকু বলেছেন সেটা আপনার ব্যাপার, বাকি আমি আপনাকে এখানেই স্টপ করাই। আমি আপনার কাছে জানতে চাইবো বিচার চাওয়াটা, এটা তো আপনিও চেয়েছেন, তাহলে ওনাদের বিচার চাওয়াটা হয়তো চাওয়ার ঢংটা ভিন্ন হতে পারে, কিন্তু চাওয়াটা তো ঠিক আছে, এটার ব্যাপারে আপনি কি বলবেন? একদম একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আমরা এটা চাই যে বিচার হোক, এবং এই বিষয়টাকে নিয়ে যেহেতু আমরা একমত আছি যে প্রকৃত দোষীকে বের করে বিচার করা হোক, আমরাও চাই। কিন্তু যে আপনি আমাকে আপনার জায়গা থেকে, আকলাক টেলিভিশন যেহেতু এটা আপনি মালিক নয় বা এটা একটা পাবলিক মিডিয়া, সেখানে আপনার কিছু অপারগতা আছে, কিন্তু যেহেতু আপনি সাংবাদিক সম্মেলনের বিষয়টা নিয়ে এসেছেন, সেখানে যে বিষয়টা আলোচনা না করার কোনো উপায় নেই, সেটা হচ্ছে যে সাংবাদিক সম্মেলনটা শিরোনাম ছিল 18 যে দুর্ঘটনা বা মারামারি হামলার ঘটনার বিচার চাওয়া। সেখানে এমন কিছু বিষয়কে জড়ানো হয়েছে যেটার সাথে আমাদের সামনে আমাদের জোর, আমাদের ইস্তেমা, এইগুলোকে এমন ভাবে জড়ানো হয়েছে যাতে এটাকে বাধাগ্রস্ত করা যায়। এজন্য আমি আমার জায়গা থেকে, যেহেতু আমি আমার একটা মেহনত নিয়ে চলছি, একটা মেহনতের প্রতিনিধিত্ব করছি, সেহেতু আমার জায়গা থেকে এই কথার দায়িত্ব আকলাক টেলিভিশনের না, ইউসুফ মাহমুদেরও না। এই কথার পূর্ণ দায়িত্ব আমি নিয়ে বলছি যে এটার দায়িত্ব আমার, এটা আপনার নয়। যে এইখানে ওনারা যখন প্রকৃত দোষীর বিচার চায়, সেই ব্যাপারে আমরাও একমত আছি, এবং সেই ব্যাপারে যত সহযোগিতা প্রয়োজন, একেবারে বস্তুনিষ্ঠ বিষয়কে সামনে আনার জন্য সেই সহযোগিতা করতে আমরা প্রস্তুত। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে আগামী 20 তারিখ থেকে আমাদের জোর টঙ্গীর মাঠে হবে, এই ব্যাপারে যেন ওনারা সহযোগিতা করে, কোনো বাধা সৃষ্টি না করে। এই ধরনের কোনো বিষয় যেগুলো ওনারা সেখানে আলোচনা করেছে, অবশ্যই সেগুলো ওনাদেরকে এক্সিকিউট করতে হবে, সেগুলো থেকে ওনাদেরকে ফিরে আসতে হবে। বিচারের দাবিতে আমি ওনাদের সাথে একমত, কিন্তু এই বিচারের দাবি সামনে এটাকে একটা উপলক্ষ বানিয়ে আমাদের জোরকে বাধাগ্রস্ত করার কোনো প্রয়াসকে আমরা সমর্থন করব না, এক নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে টঙ্গীর মাঠে, আমি সেদিনও বলেছি, টঙ্গীর মাঠে সেই দিন যে আমাদের জোর ছিল, আমি আপনাকে একদম ভিডিও দিতে পারবো যে আমাদের শুরাই নিজামের উলামায়ে কেরাম তারা নিজেরা আলোচনা করেছেন, ডকুমেন্টস আছে, যে সেখানে তারাই অন্যায়ভাবে ছিল, এটার দায় তারা এড়াইতে পারবে না। সে সময় আমাদের পুরানো সাথীদের জোর ছিল, বাচ্চাদেরকে, মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে আসছে, তারা বলছে তাদেরকে মারধর করেছে। আমি আপনাকে একেবারে ভিডিও বার্তা দেখাইতে পারবো যে আমরা বগল আগলে রেখে তাদেরকে, বাচ্চাদেরকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। তো এই যে বস্তুনিষ্ঠ বিষয়টা এখানে মহতারাম, আপনাকে একটু থামাই। আপনি যে কথাটা বলেছেন যে আমরা তাদের বাচ্চাদেরকে বা আমাদের বাচ্চাদেরকে আমরা বুকে আগলে রেখে সেভ করেছি, এই কথাটা আমি মেনে নিলাম, কিন্তু এই কথাটা তো একটা পার্টের,
একটা অংশের, কেউ না কেউ তো করেছে, সেটা আপনার অংশের হোক অথবা এই অংশের হোক অথবা তৃতীয় পক্ষের হোক, কেউ না কেউ তো অঘটন ঘটিয়েছে এবং কেউ না কেউ তো জুলুম করেছে। হ্যাঁ, এই জন্য তো আমরা বিচারের পক্ষে, কারণ দেখেন আমাদের একজন সাথীকে তারা বটি দিয়ে কুপিয়ে তারা শহীদ করেছে। তো যখন এই ধরনের ঘটনা তাদের মধ্য থেকে, তারা হোক অথবা তৃতীয় পক্ষ কোনো দুশমন হোক, তাদের পক্ষ থেকে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, সেখানে আশপাশে যারা থাকবে তাদের মধ্যে প্রতিক্রিয়াটা সাধারণভাবে কি হবে বলেন, সেটা তো হইতেই পারে। তো সেই জন্য আমরা কাউকে বাঁচাইতে চাচ্ছি না, প্রকৃত দোষীকে আমরাও চাই। সেই দোষী যদি আমাদের দলের কেউ হোক, সে তারও বিচার হোক। সেই দোষী যদি তাদের দলের কেউ হয়, তারও বিচার হোক। সেই দোষী যদি উভয় পক্ষে না হয়, তৃতীয় পক্ষ কেউ থাকে, তাকেও বিচারের আওতায় আনা হোক। দোষীর বিচারের ক্ষেত্রে যেন আমাদের তবলিগের স্বাভাবিক কোনো কার্যক্রম বাধাগ্রস্ত না হয়। মাশাআল্লাহ, দোষীকে বের করেন, মাশাআল্লাহ। এক ব্যক্তি দোষী ছিল, সেই ব্যক্তিকে বের করে তাকে বিচারের আওতায় আনেন, তাকে তার বাংলাদেশ সংবিধান অনুসারে তার যদি জেল হয় জেল দেন, ফাঁসি হয় ফাঁসি দেন। কিন্তু এইটাকে নিয়ে তবলিগের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। টঙ্গীর মাঠটাই জোর ইস্তেমার জন্য, জোরের মধ্যে কোনো বাধা সৃষ্টি করা যাবে না, ইস্তেমার মধ্যে কোনো বাধা সৃষ্টি করা যাবে না, ইস্তেমায় আসা কোনো মেহমানের রাস্তায় বাধা সৃষ্টি করা যাবে না। বলেন, ওনারা যদি এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়, আমরা ওনাদের সমস্ত কাজে সাহায্যকারী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, করে আলহামদুলিল্লাহ। আসছি, করবো। আমরা কখনোই বাধা দেই নাই, কিন্তু ওনারা যদি আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করেন তো কি হবে? ওই যে আপনি একটু আগে আমি বললাম যেটা, যে একজনকে যদি বটি দিয়ে কেউ কোবায়, তো তখন তো তার আশপাশের লোকেরা অবশ্যই সেটা প্রতিহত করার ন্যূনতম চেষ্টা তো করবে। এটা তো নর্মাল বিষয়। মাতরাম, এখানে আপনি চমৎকার বলেছেন। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে আপনি তাহলে যারা দুষ্কৃতকারী তাদের বিচার আপনি চাচ্ছেন, আর ওনাদের সংবাদ সম্মেলনের মূল বা ফান্ডামেন্টাল বিষয় কিন্তু ছিল এটা বিচার চাওয়া। এরপরে কিছু কথা এদিক সেদিক আশপাশ এটা তো হতেই পারে। সেই ক্ষেত্রে আমরা এই পক্ষ এবং ওই পক্ষ দুইটা পক্ষেরই কথা কিন্তু আমরা নেবার চেষ্টা করতেছি, এবং দুই পক্ষের যেই বাড়াবাড়ি কথাগুলো অথবা দাবি সত্য হলেও যেটা তাবলীগের কাজের জন্য ক্ষতিকর, আমরা সেইটা নিচ্ছি না, অথবা আমরা কারো লায়াবিলিটি নিচ্ছি না। কোনো একজন বক্তা বা কোনো একজন দল বা কোনো ব্যক্তি, মানে একটা দলের পক্ষ থেকে যারাই বলবে, আমরা জিম্মাদারির মধ্যে যাচ্ছি না, আমরা শুধু মিলানোর চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আপনাকে রেখেই আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, আজকেও কিছুক্ষণ আগেও আমি মুফতি আমানুল হক সাহেবকে ফোন করেছিলাম। উনি এই মুহূর্তেও মাঠে আছেন, যেহেতু আপনারা জানেন যে 5 দিনের জোর চলতেছে ওলামা শুরার, তো সেখানে উনি ময়দানে আছেন এবং উনি বয়ানে ছিলেন সম্ভবত, অথবা উনি জরুরি কোনো কাজে আছেন, যে কারণে উনি আমার সাথে কথা বলতে পারেননি। ওনার সহকারী কথা বলেছেন। আমি প্রায় 1.5 সপ্তাহ যাবত মুফতি আমানুল হক সাহেবের সাথে যোগাযোগ করতেছি, এবং মাওলানা জুবাইর সাহেবের ছেলে মাওলানা হানজালা ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, এবং জুবাইর সাহেবের সাথে দেখা করার কথাবার্তা হয়েছে। কিন্তু হানজালা ভাই আমাকে পরিষ্কার বলেছেন যে আপনি মিডিয়া পারপাস আসলে আব্বা কোনো সাক্ষাৎকার দিবেন না বা কোনো কথা বলবেন না, কিন্তু আপনি পার্সোনালি এসে দেখা করেন। এখন আমাদের আসলে ব্যস্ততার মধ্যে ওইভাবে পার্সোনালি হজরতদের কাছে যাওয়া সওয়াবের কাজ, কিন্তু ওই রকম সময় নাই, বা ওই এই মুহূর্তে অন্তত সেই কাজে আমরা যাচ্ছি না। পার্সোনালি দেখা করার জন্য বারাকা নেওয়া বা সওয়াবের কাজ, আলেমদের সাথে দেখা করা, পরামর্শ নেওয়া, এই সমস্ত কাজে আমরা পরবর্তীতে যাব। তো যে কারণে আমরা আলমী শুরার সাথে কন্টিনিউ যোগাযোগ চালিয়ে যাচ্ছি, এবং মাঠ পর্যায়ে অনেক আলেমদের সাথে আমাদের কানেক্টিভিটি আছে। কিন্তু এখানে অনেকের প্রশ্ন হলো, বিশেষ করে এতাত অংশের অনেক ভাইদের কথা হলো যারা তাবলীগের সাথে জড়িত না, ওনারা যদি কথা বলেন তাহলে এটা তো আর হইল না। তো কথার কিছুটা যৌক্তিকতাও থাকে, আবার ওনারা অনেকে পছন্দও করেন না। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আলমী শুরার যারা কাজের সাথে জড়িত, ওনারা যদি কথা বলেন আমরা সম্পূর্ণ স্পেস দেওয়ার জন্য প্রস্তুত। অতএব কেউ যদি আমাদেরকে ভুল বুঝে তাহলে অবশ্যই সে আমাদের উপরে জুলুম করতেছেন, এটা হলো তাদের বোঝার ভুল, আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার করলাম। তো মোহতারাম, শেষ কথা আপনার কাছে আমরা জানতে চাই যে সংবাদ সম্মেলনের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া অথবা আপনার অ্যানালাইজ অথবা আপনার পর্যালোচনায় আপনি যেটা বললেন যে বিচার আপনিও চান, তবে কিছু প্রশ্ন আপনার আছে, আমরা ওই প্রশ্নটার জায়গাটা সবিনয় আবেদন করব, ওইটা আপনি অন্য কোনো ওয়েতে আপনাদের মিডিয়াতে বা আপনাদের মতো করে বলবেন। বাকি যেহেতু আমরা জোড়াইতে চাচ্ছি, এবং এই ক্ষেত্রে আমি মুফতি আমানুল হক সাহেবকে যদি পাই, ওনাকেও আমি বলবো সংবাদ সম্মেলনে আপনি যে কথাটা বলেছেন এটা আপনার দাবি, তো ইতাতি অংশের আলেমরাও তো এটা মেনে নিয়েছে, এখন আমরা কিভাবে আগাইতে পারি? এটা কি মামলার প্রসেসিং হতে পারে, নাকি তাদেরকে অন্য কোনো ওয়েতে আপনার হাউজে বিচার হতে পারে, অথবা যেহেতু আইনি ব্যাপার এবং রাষ্ট্রীয় ব্যাপার, এটা বড় মাপের ব্যাপার, এটা মামলা ছাড়া হয়তো সমাধান হবেও না। তো আমরা আসলে মামলার কথা আনতে চাচ্ছি না মুখে, এই জন্য যে তাবলীগের এত বড় বরকতি কাজ, এত বড় মুবারক কাজের মধ্যে আজকে আমাদের এই দুরবস্থা, এটা আসলে আমাদের সবারই কমতি বা কমি। এনিওয়ে, তো এখন আমরা আসলে শেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সংবাদ সম্মেলনের দ্বারা তারা বিচার চাইলেন, আপনারাও বিচার চাচ্ছেন, এবং আমরা দেখতেছি যে আখলাক টিভিতে পর্যালোচনার একটা পর্যায়ে আমাদের কিন্তু অনেকটাই কাছাকাছি চলে আসা হচ্ছে, এবং মতের মিল কিছুটা হলেও হচ্ছে, এবং আমরা আমাদের
পাবলিক থেকে বা আমাদের ভিউয়ার থেকে বা আমাদের দর্শক শ্রোতাদের থেকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাক্টিভিটিস পাচ্ছি, অ্যাকশন রিয়াকশন পাচ্ছি, মানে আমরা জবাব পাচ্ছি। তারা কিন্তু আমাদেরকে বলছেন যে আসলে তারা অনেক কিছুই জানতে পারতেছেন, অনেক দূরত্ব কমতেছে। সেই ক্ষেত্রে আপনার কাছে আমি সর্বশেষ সংবাদ সম্মেলন এবং অন্যান্য সকল বিষয় নিয়ে, যেহেতু মৌসুম চলতেছে, আপনাদের জোরের দাবি আপনারা করতেছেন, ওনারা জোর অলরেডি করতেছে, এরপর ইজতেমা ওনাদের, আবার আপনাদের, এই সব মিলিয়ে মানে এককভাবে না করে বা এককভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে কিছুটা হলেও যৌথভাবে বা ঐক্যমতের ভিত্তিতে কিভাবে আগানো যায়, আপনার কি খেয়াল? ঐক্যের জন্য আমি আর লম্বা সময় দিব না, আমি একদম সংক্ষেপে বলছি। ঐক্যের জন্য একেবারে সংক্ষিপ্ত দুইটা কথা বলছি। আমরা আমাদের যারা এতাআতের সাথে আছে, নিজামুদ্দিনের সাথে আছে, ওনাদেরকে আমরা শান্ত আচরণ করতে বলে আসছি, এবং আমি এটা সাক্ষী যে ওনারা গত 7 বছর থেকেই ওনারা কোথাও আক্রমণ করেনি, ওনাদের উপর আক্রমণ করা হয়েছে, ওনারা শান্তই আছে। এরপরও কোথাও যদি বাড়াবাড়ি হয় তো আমি বলছি যে আপনারা শান্ত থাকুন। আর ওলামায়ে কেরামকে বলছি যে আপনারা আপনাদের দাবিতে অটল থাকুন, যে মাওলানা সাদ সাহেবের বিষয়গুলো ঠিক থাকুক। ওনার ওই সমাধান আপনারা চান, সেটা আমরা দিতে, সেই সমাধানের জন্য জবাব দেওয়ার জন্য মাওলানা সাদ সাহেব বাধ্য। অনুরোধ করব যে আমাদের 5 দিনের জোর 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর এখানে টঙ্গীর মাঠে আপনারা কোনো বাধা সৃষ্টি করবেন না। মাওলানা সাদ সাহেব বাংলাদেশে এই বছর ইজতেমায় আসবে, এতে আপনারা কোনো বাধা সৃষ্টি করবেন না। এতটুক যদি আপনারা সুনিশ্চিত করতে পারেন তো বাংলাদেশের কোনো এতাআতের সাথী কোনো বিষয়ে আপনাদের সাথে কোনো সাংবাদিক সম্মেলনও আসবে না, কোনো মাহফিলও আপনাদেরকে বাধা দিবে না, কোন রকম কোনো জায়গায় কোনো কাজে আপনাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না, কোনো গ্যাঞ্জামই থাকবে না। এখন যে দুইটা দল মুখোমুখি হয়ে আছে, কোনো গ্যাঞ্জাম থাকবে না। শুধু আপনারা একটা জিনিস মেনে নেন, হ্যাঁ, এখানে মাওলানা সাদ সাহেব আসলে আপনাদের রুজুনামা চান, আপনাদের জবাবদিহিতা চান, সব সহযোগিতা আমরাই করব। শুধু আপনারা এই একটা বিষয়ে আপনারা শান্ত হন, সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সাথীদের একটা দাবি যে মাওলানা সাদ সাহেবকে আসতে দেওয়া হোক। যদি উনি ভুল বলে থাকে সেটা উনি জবাবদিহি করবে। যদি আপনারা এই বিষয়টায় বাড়াবাড়ি করেন যে না কোনোভাবে ছাড় দিব না, তাহলে ওনারাও তো এই দাবি তুলতে পারে যে যদি আপনারা আমাদের সাদ সাহেবকে আসতে না দেন তাহলে আমরা আপনাদের ইব্রাহিম দেওলা সাহেবকে আসতে দিব না, আহমদ লাট সাহেবকে আসতে দিব না। আমি চাই না যে আপনারা এত বড় একটা ক্ষতি ইসলামের করে দেন, বাংলাদেশের ইজতেমাকে করে দেন। কারণ আপনারা যখন খুব কঠোর থাকবেন তখন শেষ চিকিৎসা হিসেবে হয়তো ওনারা এই পথে হাঁটবে, আল্লাহ মালুম। কিন্তু আমি এতটা কড়াকড়ির দিকে আপনারা যান অথবা ওনারা যাক বা আমরা যাই, এটা আমি চাই না। এই জন্য বিনয়ের সাথে দাবি করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি, ঐক্যের এটা রাস্তা যে মাওলানা সাদ সাহেবকে নিয়ে যেহেতু এত তর্ক বিতর্ক, মাওলানা সাদ সাহেবকে আসতে দেন, ইজতেমার ময়দানে উনি আসুক, আপনাদের সমস্ত ঘরানা উলামায়ে কেরামের প্রতিনিধি সহ মাওলানা সাদ সাহেবের সাথে বসেন, ইজতেমার ময়দানে হোক অথবা আপনারা যেখানে কমফোর্ট জোন ভাবেন, যেখানে একটা আয়োজন করেন, মাওলানা সাদ সাহেব সেখানে উপস্থিত হয়ে আপনাদের সমস্ত কথার, সমস্ত প্রশ্নের জবাব দিবেন, জবাব দিতে বাধ্য থাকবেন। রুজু লাগলে রুজু করবেন, ইজতেমাই ভাবে মৌখিক রুজু লাগলে মৌখিক রুজু করবেন, লিখিত রুজু লাগলে লিখিত রুজু করবেন, কিন্তু ওনাকে আসতে দেন, ওনাকে আসার বিষয়ে আর একটু বাধা দিয়েন না। এই ব্যাপারে আর কোনো সাংবাদিক সম্মেলন করেন না, পোস্টারিং করেন না, এই ব্যাপারে আর কোনো খারাপ ছড়ায়েন। এই একটা বিষয় মেনে নেন, ইনশাল্লাহ পুরা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা অলরেডি হয়ে গেছে, শুধু এই একটা জিনিস নিয়ে উত্তেজনা আছে, ওনাদের মধ্যেও আছে, আপনাদের মধ্যে আছে, আপনারা ঠান্ডা হয়ে যান। একটু কারেকশন চাই, একটু কারেকশন, মানে আর কোনো খারাপ ছড়ায়েন না, এটাকে একটু বাদ দিয়ে মানে আর কোনো হার্ড লাইনে যায়েন না, যেটা একটু আগে আপনি বলে আসছেন। জি, এই শব্দটা চলে আসছে এই জন্য যে আমার কাছে ইতিমধ্যে কিছু পোস্টারও আছে যেগুলো একেবারে অমূলক। এটা নিয়ে তো আমরা আলোচনা শেষ করে ফেলেছি। দেখা যায় যে ভিডিওর কিছু হতাহতের ঘটনা, সেগুলোর ছবিও ওনারা পোস্টারিং করে 18 পহেলা ডিসেম্বরের হতাহতের ঘটনা হিসেবে ছড়াই দিয়ে পাবলিকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। এই জন্য আমি ওই শব্দটা বলেছি। এই জন্য বলবো এইগুলো অ্যাক্টিভিটিস থেকে ফিরে আসেন। মিল চান, যদি ইসলামের ভালো চান তাহলে ভালোর দিকেই আগে বাড়তে হবে। মাওলানা ইউসুফ মাহমুদের মতো কথা বলা শেখেন, এইভাবে করে আপনারা আগে বাড়েন, ইনশাআল্লাহ দেখেন মিল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি বলছি শুধু একটা দাবি মেনে নেন আমাদের, আর বাকি সব ঠিক হয়ে যাবে। আর এটা না মানলে আমার মনে হয় না যে কোনোভাবে কেউ এটাকে শান্ত করতে পারবে। কারণ মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসার দাবিতে আমাদের সাথীরা এই পরিমাণ ডিটারমাইন্ড যে কোনো শর্তেই এটা মানবে, আসবেই, মাওলানা সাদ সাহেবকে আনতেই হবে। আমি একটা জামাত সম্পর্কে জানি, তারা প্রায় 9 মাস যাবত আল্লাহ রাস্তায় চলতেছে এবং তারা মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসা পর্যন্ত চলতে থাকবে, তারা দোয়া করতেছে যেন আসার রাস্তা হয়। তার মানে তারা এই ব্যাপারে এতটা সিরিয়াস যে আমাদের আমির আসতে হবে, তার কোনো ভুল হইলে জাতির সামনে সেই ভুল সংশোধন হইতে হবে। আমরা একজন ভুল
যার ব্যাপারে ভুল প্রচারণা আছে এমন একজন আমিরের এতাতে আমরা থাকবো, এটা হইতে পারে না। সুতরাং আমাদের আমিরের যদি সত্যি কোনো ভুল থাকে সেটা জাতির সামনে সেটা আলোচনা হবে, সেটা ঠিক হবে, এবং আমরা আগের মতো প্রকাশ্যে আমরা যে হক দল, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হক দল হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা যে কেউ অকপটে মেনে নিবে। পৃথিবীর সূর্য আলো পৌঁছায় যত দেশে, তত দেশে তাবলীগের মেহনত আছে, তত দেশের মাওলানা সাদ সাহেবের মহব্বতকারী, তাকে তাআতকারী লোক আছে। সুতরাং এত বড় একটা মেহনতকে আপনারা কিছু লোক এই কিছু অজুহাতে আপনারা তাকে বিতর্কিত করে রাখবেন, আমরা এটা পছন্দ করছি না। এই জন্য উনি যে কোনো মূল্যে আসবে, আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দিবে, রুজু করা লাগবে রুজু করবে, যা করা লাগে তাই করবে, কিন্তু ওনাকে আসতে দেয়, তাইলে বাংলাদেশ পুরো শান্ত হবে আশা করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মোহতারাম, আপনি চমৎকার বলেছেন। আমরা আর মোটেই সময় নিচ্ছি না, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শিরোনামটা সকলকে আবার স্মরণ করিয়ে দিই যে 1 ডিসেম্বরে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছিল ইজতেমার ময়দানে, এইটার বিষয়ে ওলামায়ে কেরাম গতকাল সংবাদ সম্মেলন করেছেন এবং তারা কঠোরভাবে বিচার চেয়েছেন। এবং এইটার পরিপ্রেক্ষিতে এতাত অংশের আলেম মাওলানা মুফতি সফিউল্লাহ মাক্কি হাফিজাহুল্লাহ উনি একটা পর্যালোচনা উপস্থাপন করেছেন এবং সমাধান কল্পে কিভাবে উভয় পক্ষ আগাতে পারে এটার জন্যই ওনার এই আলোচনা পর্যালোচনা। সেই ক্ষেত্রে উনি কওমি একজন আলেম মাওলানা সালাউদ্দিন মাসুদ হাফিজাহুল্লাহ তার একটা স্ট্যাটাসকে উনি সামনে আনার চেষ্টা করেছেন। আমরা সকলেই মিলেমিশে চলবো এবং সকলেই আমরা ঐক্যের পথে আগানোর চেষ্টা করব। অবশ্যই আখের ফয়সালা আমাদের মুরব্বীদের মাধ্যমে হবে। আল্লাহর ফয়সালা আল্লাহর দরবারে হলেই ইনশাআল্লাহ মুরব্বীরাও সেটা করতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং মাঠ পর্যায়ে আমরা কেউ কাউকে অবাঞ্ছিত শব্দ, কেউ কাউকে কটুবাক্য, কেউ কাউকে মানে নাস্তিক মুরতাদ এ ধরনের শব্দ তো কোনোভাবেই কাম্য নয়। কেউ কোনো কষ্ট পায় এমন কোনো কথা আমরা কেউ কাউকে না বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।